গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, আমি সোনাকে স্কুলে দিয়ে বাড়িও চলে এসেছি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। আর আমাদের গত শুক্রবারে সোনার কিন্তু সব খাতা স্কুলে জমা নিয়েছিল। কেন নিয়েছিল তো জানি না, আজকে মেবি খাতাগুলো যদি দেয়, কি করেছে না করেছে সেই খাতা স্কুলে, তো তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। তো চলো, এখন আর বিশেষ কথা বলবো না, ঝটপট কাজ সারতে হবে, আবার সোনাকে আনতে যাওয়ারও সময় হয়ে যাবে। আর যেহেতু বাড়িতে কিছুদিন পর একটু অনুষ্ঠান আছে আমার, তো সেই জন্য সেই সব কাজকর্ম নিয়েও খুব ব্যস্ত আছি। তো সব ব্যস্ততার মধ্যে সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে নিশ্চয়ই শেয়ার করব। সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি, এসে এখন রান্না বসিয়ে দিয়েছি, কারণ ঝটপট রান্নাটা তো কমপ্লিট করতে হবে। এখন এই যে চিংড়ি মাছ ভাজছি, এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ করব, একটু কাতলা মাছও করব, আর বড়িও ভেজে রেখেছি, লাউতে দেবো, আর বেগুন দিয়ে একটু ট্যাংরা মাছ করব। এই হচ্ছে আজকে রান্না। বড়ি, ধনেপাতা, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হয়ে গেল এবার। আর এদিকে কাতলা মাছের কালিয়াটাও হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি দোতলায়। আজকে দোতলাটা পুরো পরিষ্কার করব বলে, কারণ দোতলাটা কাজ হয়ে যাওয়ার পর একদম নোংরা হয়েছিল, পরিষ্কার করা হয়নি। তো আমি আর কাকিমা দুজনে মিলেই হাতে হাতে করে নিয়েছি, একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার কারণটা কি বলো তো? তার কারণ হচ্ছে বাড়িতে পুজো আছে, পরপর দুটো পুজো রয়েছে একই সপ্তাহে। তো সেই জন্য বাড়িটাকে পরিষ্কার করলাম, দোতলাটাকে, কারণ দোতলাতেই পুজোটা দেওয়া হবে। আর এইগুলো সব পরিষ্কার হয়েই গেছে। আর এই ঘরটা একদমই পরিষ্কার হয়ে গেছে, দেখো পুরো একদম ক্লিন হয়ে গেছে। এবং এই ঘরে জিনিসপত্রগুলো কিছু কিছু জিনিস এই ঘরে রেখেও দিয়েছি। আর এই হচ্ছে আমাদের এই বছরের মা সরস্বতীকে এখানে রাখা হয়েছিল, তোমাদের তো আগেও দেখিয়েছি। তো ঠিক আছে, চলো উপরে পরিষ্কার ঝটপট কমপ্লিট করি, করে আবার কিন্তু চলে যেতে হবে সোনাকে আনতে, কারণ সোনার কিন্তু ছুটির সময়ও হয়ে যাবে। বেরিয়ে গেছি সোনাকে স্কুল থেকে আনার জন্য। আর রাস্তায় এত রোদ উঠেছে না, প্রচণ্ড রোদ। এখনই যদি এতই রোদ আর এত গরম হয়, আর তো গরমকাল পুরোই পড়ে রয়েছে, জানি না কি পরিস্থিতি হবে কি হবে। আর বড় স্কুল এখনও ছুটি হয়নি, বড় স্কুল তো একটু দেরিতেই ছুটি হয়, 1:30 2টোর টাইমে আর কি বড় স্কুল ছুটি হয়। তো যখন সোনাকে স্কুলে নিতে যাচ্ছি, দেখলাম সন্ধ্যে স্কুলের পাশে যে বাসন্তী পুজো হয়, তো সেই মণ্ডপে মা এসে গেছেন। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর আমিও দাঁড়িয়ে একটু মাকে দর্শন করলাম, আর সুন্দর করে মায়ের একটু ভিডিও করে নিলাম। এই যে সোনার ছুটি হয়ে গেছে। গরম না? আসো আসো, ছাওয়ায় আসো সোনা, ছাওয়ায় আয় মা, ছাওয়ায় যা, একটু ছাওয়ায় ঘোরো। হ্যাঁ, চ নাও, একটাই নেবে। ছিটতে পারছিস না? অন্য দেখে, অন্য একটা দে, অন্য একটা, জোরে ছেড়ে দে, ছেড়ে দে। চলো চলো চলো, প্রচন্ড রোদ, কিন্তু একটা ফুল ছিঁড়ে নিল। আমরা আম পাড়তে যাচ্ছি, জানিস? সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, চলে এসে ওকে ফ্রেশ করে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর আজকে স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক করিয়েছে এই কয়দিন, আমাদের খাতা তো দেয়নি, আজকে খাতা দিয়েছে। তো আজকে ভিডিওর শেষে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি একটু এখন বেরোচ্ছি, আগে আসি, একটু বাজারে যাচ্ছি, কিছু কাজ আছে, সেই জন্য কাজগুলো কমপ্লিট করে এসে তারপরে তোমাদের সাথে হোমওয়ার্কটা শেয়ার করব, ঠিক আছে? তো আমি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। এত আনন্দের সহিত বসে থাকার কারণটা কি তোমরা কেউ জানো? জানো না তো? এইবার দেখতে পারবে। দেখো, এত আনন্দের সহিত বসে থাকার কারণ, সোনার দিনদা বলেছিল যদি তুমি রেজাল্ট ভালো করো তাহলে তোমাকে একটা খেলনা কিনে দেবো। তো একটা খেলনা কেনা হয়েছিল,
তো খেলনাটা একটু ডিসপুট হয়েছিল বলে খেলনাটা আমি চেঞ্জ করে এনেছি, এনে এই খেলনাটা নিয়ে এসেছি সোনার জন্য। তো সেটাই সোনাকে ওর বাবা দিয়ে দিল। অ্যাকচুয়ালি দিয়েছে গিফটটা হচ্ছে দিনদা এই বছর ভালো এক্সামের জন্য, ভালো এক্সামের রেজাল্টের জন্য। বাট এই গেমটা আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ কি বলো তো, এই গেমটা কিন্তু করতে গেলে অনেকটা ব্রেন খাটাতে হবে, মাথা খাটিয়ে করতে হবে। আমরাও ছোটোবেলায় এই গেম খেলেছি। তোমরা কারা কারা এই গেমটা খেলেছো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও তো। আমি কিন্তু এই গেমটা প্রচুর খেলেছি। তো যাই হোক, দেখা যাক সোনা কতটা এই গেমটা এনজয় করে খেলতে পারে। আর যদিও এই গেমটা এনজয় করে খেলে তাহলে কিন্তু সোনাকে আর একটা এরকম গেম কিনে দেবো। সেটা অন্য একটা গেম হবে, যেটাকেও মাথা খাটিয়ে সোনাকে খেলতে হবে। তো ঠিক আছে, এখন সোনা এই গিফটটা নিয়ে এনজয় করুক আর আমি আমার কাজে চলে যাই। তো বাজার থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে আর মাঝেও বেশ অনেকটা টাইম কেটে গেছে। এত বাজারে ভিড় চৈত্র সেলের জন্য, তো ভিডিও তো দূরে থাক, মানে আমি না এত ভিড়ে ভিডিও করতেও পারি না, ভয়ও লাগে কে ফোন টোন টেনে নেয় না কী করে, এইসব নানা কারণে। আর তারপরে হাতে এত আটকা ছিল, আমি আর শাশুড়ি মা গেছিলাম, তো সেই জন্য হাত পুরো আটকা ছিল, মানে ফোন কোন হাতে ধরবো আর কোন হাতে কি করব বুঝতেই পারছিলাম না। তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি। আর বাজারে আমি গেছিলাম চৈত্র সেলের মার্কেটিং করতে নয়, চৈত্র সেলে কি মানে কি পরবো না পরবো সেটা সেই দিনই দেখা যাবে। চৈত্র সেলে বলছি, দেখো অবস্থা, পয়লা বৈশাখে গেছিলাম, আমাদের বাড়িতে পুজো আছে, সেই পুজোর আর কি বাজার করতে। কিছু কিছু করে টুকটুক করে বাজার না করে রাখলে খুব সমস্যা হয়ে যাবে, কারণ পরপর দুটো পুজো একসাথে আছে বাড়িতে। তো সেই জন্য মানে বাজারটা আর কি করে রাখা। তো যাই হোক, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। বাড়ি এসেছি, এসে ওকে খাইয়েছি, ও রুটি করেছি ওকে খাইয়েছি, আমি খেয়েছি, বাবা শ্বশুর শাশুড়ি মাকে খেতে দিয়েছি। আর তারপরে ও গেছে নেমন্তন্ন বাড়ি, মানে ওদেরই এক কলিকের মেয়ের অন্নপ্রাশন, সেখানে গেছে, এখনও আসেনি। তো ভাবলাম এবার আমি তোমাদের সাথে এবছরের ফার্স্ট স্কুলে কি হোমওয়ার্ক করিয়েছে, কি CW কি HW দিয়েছে বা করিয়েছে, সেটা চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই দেখো সোনা তো খাতা দেখাচ্ছেই, এটা হচ্ছে ম্যাথ খাতা। আর এবছরে নতুন করেছে এই জিনিসগুলো, এই যে জরির সেলুটেপগুলো দিয়ে, কালারিং সেলুটেপগুলো দিয়ে ম্যাডামরা বলেছিল কিনে পাঠিয়ে দিতে, ম্যাডামরা করে নেবে। তো এই জিনিসটা করতে হয়েছে, দেখো দুদিকে দুপিটেই। এটা হচ্ছে গোল্ডেন কালার দিয়েছে, 6 রকম কালার কিনতে দিয়েছে আমাদের, 6টাই কিনে পাঠিয়েছি। আর ওদের খাতাও হচ্ছে 6টা, তো 6টা খাতাতে 6টা কালারের আর কি লাগাবে, সেই জন্যই কিনতে বলেছে। তো কিনে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, ম্যাডামরা লাগিয়ে দিয়েছে, অনেকটা কাজে হেল্পও হয়েছে আমাদের। তো চলো আর কথা বাড়াবো না, এবার তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে ইংলিশ কপি, এই কয়দিনে লিখিয়েছে। আর এবছর এরকম না চারদিকে দাগ টেনে দিতেও হচ্ছে ইউকেজিতে। তো প্রথম লেখাটা করিয়েছিল কারশিপের ছোটো হাতের এ, বড় হাতে ছোটো হাতের ABCD, বড় হাতের ABCD এইভাবে একসাথে। আর সোনা গুডও পেয়েছে। ইউকেজিতে মানে অক্সিলিয়ারি স্কুলের হ্যান্ড রাইটিংটা কিন্তু ভীষণ ম্যাটার করে। তারপরে করিয়েছিল 2 লেটার ওয়ার্ডস, 3 লেটার ওয়ার্ডস, এইভাবে বেশ সুন্দর করে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? দেখে হয়তো অনেকে ভাববে কি দরকার আছে এই দাগগুলো কাটার, বাট ওই যে বলে না, সব কিছুতে একটা দেখার তো একটা ব্যাপার থাকে না। কত সুন্দর লাগছে দেখো তো, বেশ আমার তো ভীষণ ভালো লাগছে দেখে। আর বাচ্চারা এতে কী হয় জানো তো, লেখার আগ্রহটাও কিন্তু বাচ্চাদের বাড়ে। এটা হচ্ছে 4 লেটার ওয়ার্ড, 2, 3, 4, আর এটা হচ্ছে 5 লেটার ওয়ার্ড। এই অবধি স্কুলে ইংলিশ কপি করিয়েছে। আর আমার এখানে দাগও দিয়ে দিতে হবে, দাগ শেষ হয়ে গেছে। আর তারপরে এটা হচ্ছে ম্যাথ কপি। আচ্ছা চলো ম্যাথে দেখায়। ম্যাথে বিশেষ এখনও করানো শুরু করেনি। তো প্রথম করিয়েছিল 1 থেকে 50, না 1 থেকে 50 না 100, ও তারপরে 100, এই যে পুরোটা করিয়েছে, এই যে 100 অবধি। তারপরেই ধরে নিয়েছে 101 থেকে 150 পর্যন্ত লিখিয়েছে। তো সোনা তো বেশ সুন্দর লিখেছে দেখছি। আর তারপরে করিয়েছে স্পেলিং 1 থেকে 20, এটা ছিল হচ্ছে HW 1 থেকে 20। আর ইউকেজিতে ওদের কিন্তু
নিজেদের হোমওয়ার্ক নিজেদেরকে বোর্ড থেকে টুকে লিখে আনতে হবে। তো এটা একদিকে অবশ্যই ভালো, নিজের হোমওয়ার্ক নিজে টোকো, সুন্দর করে টোকো, এই জিনিসটা খুব ভালো জিনিস। তো এটাই করিয়েছি। ডেট আছে না, এই ডেটটা আমাদেরকে নিজেই লিখতে হবে। এই যে এইগুলোও কিন্তু ওদেরকেই লিখতে হবে সবই। আর এই পিছনে মনে হচ্ছে রুটিন আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই যে ওর বাবাও চলে এসেছে। চলো। তো চলো আমি ওর বাবাকে গেটটা খুলে দিই। তার আগে এই যে রুটিনও লিখে দিয়েছে, ওরা রুটিনটাও লিখে নিয়েছে। এই যে ঠিক আছে, তো চলো বাবা এসছে, গেটটা খুলে নিই। চলো। তুই ভুল করে দিয়েছে কেন? আসছি। তো চলো আমাদের সঙ্গে তোমরা। দরজা দাও। ওই যে আমাদের বাবা। আমি ধরছি, দাও আমি ধরছি, এটা ধরছি। বাবা আলোর ফোকাস পড়েছে এখানে। আগের দিন এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। দোতলাতে যেহেতু অনুষ্ঠানটা হবে। আরে কি করছি আমি, এই যে এই লাইটটা লাগিয়েছি। এই হলো আমাদের দোতলা। আর এই হচ্ছে সোনা। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এখন বসবো ভিডিওটা এডিট করতে, কারণ বহুদিন ভিডিও দিতে পারছি না ঠিক করে। সবাই বলছে, স্কুলে গেলেও বলছে যে কি ব্যাপার দিদি ভিডিও দিতে পারছো না। আসলে এত ব্যস্ত হয়ে যাচ্ছি না, মানে ঠিক করে ভিডিওটা করলেও করছি অথচ দিতে পারছি না, মানে এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। আর এত ক্লান্ত হয়ে যাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। ঘুম থেকে উঠে সকালে ছুটছি সোনাকে নিয়ে, তারপরে বাড়িতে এসে এত কাজকর্ম, ভিডিও করছি অথচ ভিডিও দিতে পারছি না, মানে এডিটটা করতে পারছি না। তো যাই হোক, শত কাজের মধ্যেও এতদিন যেভাবে করেছি এইভাবেই করার চেষ্টা করব। আশা করি তোমাদের আরও ভালো ভালো ব্লগ দিতে পারবো। যেরকম স্কুল রিলেটেড আমি সবসময় তোমাদেরকে হেল্প করে থাকি, তো আমি এরকম হেল্প করব অবশ্যই। তো তোমরা পাশে থেকো। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নেরও উত্তর দিয়ে দেবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।